আসসালামু আলাইকুম। রোহানের সৃষ্টি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের এই চ্যানেলে সবসময় চেষ্টা করি ইতিহাসের ধুলোবালি মাখা পাতা থেকে এমন সব সত্য ও শিক্ষণীয় কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে, যা আমাদের অন্তরকে নাড়া দেয় এবং ঈমানকে পুনরুজ্জীবিত করে। সেই ধারাবাহিকতায় আজ আমরা ফিরে যাব কয়েক হাজার বছর আগের এক প্রাচীন জনপদে। আজকের কাহিনী সেই জাতির যারা তাদের স্থাপত্যশৈলী আর পাথরের পাহাড় কেটে বানানো সুউচ্চ প্রাসাদের জন্য পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী ছিল। আমরা কথা বলছি সামুদ জাতি নিয়ে। কিন্তু তাদের এই অবিশ্বাস্য দক্ষতা আর অঢেল সম্পদই কি শেষ পর্যন্ত তাদের কাল হয়ে দাঁড়িয়েছিল? আল্লাহর নবী হজরত সালেহ আলাইহিস সালামের শত অনুরোধ উপেক্ষা করে তারা যখন মহান আল্লাহর এক জীবন্ত নিদর্শন, একটি অলৌকিক উটনীকে হত্যার দুঃসাহস দেখালো, তখন নেমে এলো এক ভয়াবহ আযাব। যার ধৈর্যের পরীক্ষা তারা নিয়েছিল, সেই মহান স্রষ্টা যখন প্রতিশোধ নেন, তখন পৃথিবীর কোনো শক্তিশালী দেয়ালি মানুষকে বাঁচাতে পারে না। 3টি দিন, মাত্র 3টি দিন সময় দেওয়া হয়েছিল তাদের। কিন্তু তারপর কি ঘটেছিল? কেন তাদের বিলাসিতার পাহাড়গুলোই তাদের কবরে পরিণত হলো? আজকের ভিডিওর শিরোনাম সামুদ জাতির ধ্বংস, একটি উটনী এবং আল্লাহর ভয়াবহ আযাব। চলুন ইতিহাসের সেই রোমহর্ষক আর শিক্ষণীয় অধ্যায়ে প্রবেশ করি। প্রেক্ষাপট ও সামুদ জাতির স্বর্ণযুগ। হিজর উপত্যকার দিগন্ত বিস্তৃত প্রান্তর। সেখানে দাঁড়িয়ে আছে সুবিশাল সব পাহাড়, যেন আকাশের গায়ে হেলান দিয়ে আছে। আর সেই পাহাড়ের বুক চিরে যারা তৈরি করেছিল অকল্পনীয় সব স্থাপত্য, তারাই ছিল সামুদ জাতি। তারা ছিল অত্যন্ত শক্তিশালী, বুদ্ধিমান এবং প্রকৌশল বিদ্যায় পারদর্শী। তারা কঠিন পাথর কেটে তৈরি করেছিল সুউচ্চ প্রাসাদ, শানদার অট্টালিকা এবং আরামদায়ক গুহা। তাদের ছিল অঢেল সম্পদ, সুপেয় পানির ঝর্ণা এবং শস্য শ্যামল বাগান। কিন্তু এই প্রাচুর্য তাদের মাঝে নিয়ে এলো চরম অহংকার। তারা ভাবতে শুরু করল পৃথিবীতে তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। তারা ভুলে গেল সেই মহান সত্তাকে, যিনি তাদের এই শক্তি ও সম্পদ দিয়েছেন। তাদের সমাজ নিমজ্জিত হল মূর্তি পূজা, শোষণ এবং অনাচারে। তারা নারীদের ওপর নির্যাতন করত এবং দরিদ্রদের অবজ্ঞা করত। এই অবাধ্য জাতি যেন ভুলে গিয়েছিল যে পাহাড় কেটে অট্টালিকা বানালেও মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো পথ নেই। হজরত সালেহ আলাইহিস সালামের আগমন ও আহ্বান। এই বিভ্রান্ত জাতির আলোর পথ দেখাতে আল্লাহ পাঠালেন হজরত সালেহ আলাইহিস সালামকে। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, ধীর স্থির এবং সত্যবাদী। তিনি সামুদ জাতির কাছে গিয়ে তাদের আহ্বান জানালেন এক আল্লাহের ইবাদত করার জন্য। তিনি তাদের বললেন, হে আমার জাতি, তোমরা কেন এই জড় পাথরের পূজা করছো? তোমাদের জীবন ও মরণের মালিক কেবল আল্লাহ। তোমাদের এই অট্টালিকা, এই শস্যের বাগান সবই আল্লাহের দান। তোমরা আল্লাহের পথে ফিরে এসো, সত্য ও ন্যায়ের পথে চলো। কিন্তু সামুদ জাতির নেতারা সালেহ আলাইহিস সালামের এই ডাকে বিদ্রূপ করল। তারা হাসাহাসি করে বলল, সালেহ, তুমি তো আমাদেরই একজন মানুষ। তুমি কি আমাদের উপর কর্তৃত্ব করতে চাও? তুমি কি পাগল হয়ে গেছো? সালেহ আলাইহিস সালাম তাদের ধৈর্য ধরে বোঝাতে লাগলেন। তিনি তাদের বারবার মনে করিয়ে দিলেন পূর্ববর্তী জাতি আদ জাতির ধ্বংসের কথা। কিন্তু সেই সতর্কবাণী তাদের কানে পৌঁছাল না। উল্টো তাদের অহংকার বহুগুণ বেড়ে গেল। চ্যালেঞ্জ এবং অলৌকিক উটনী। একদিন সামুদ জাতির সর্দাররা এক সভায় বসল। তারা ঠিক করল সালেহ আলাইহিস সালামকে এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দেবে যা পূরণ করা অসম্ভব। তারা সালেহ আলাইহিস সালামকে ডেকে বলল, হে সালেহ, যদি তুমি সত্যি নবী হও, তবে এই পাহাড়ের ভেতর থেকে একটি প্রমাণ দেখাও। আমাদের সামনেই এই পাথুরে পাহাড় ফেটে বেরিয়ে আসুক একটি জীবন্ত বিশালদেহী উটনী, আর সেই উটনীর বৈশিষ্ট্য হবে অদ্ভুত। সালেহ আলাইহিস সালাম তাদের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি যদি আল্লাহর নির্দেশে এটি করি, তবে কি তোমরা ঈমান আনবে? তারা উদ্ধতভাবে মাথা নাড়ল। সালেহ আলাইহিস সালাম এক নির্জন স্থানে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। চারপাশ নিস্তব্ধ হয়ে এলো। হঠাৎ এক ভূমিকম্পে মাটি কাঁপতে লাগল। পাহাড়ের গায়ের এক বিশাল পাথর সশব্দে ফেটে চৌচির হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দরী, বিশাল ও জীবন্ত উটনী।
জনতা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। এটি ছিল আল্লাহর এক অমোঘ নিদর্শন। সালেহ আলাইহিস সালাম বললেন, এই উটনীটি আল্লাহর নিদর্শন, একে কোনো কষ্ট দিও না। একদিন পানি পান করার পালা হবে উটনীর, আর পরের দিন পালা হবে তোমাদের। উটনীটি তোমাদের সব পানির উৎস দখল করবে না। ঈর্ষা এবং ষড়যন্ত্র। উটনীটি আসার পর পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটল। উটনীটি ছিল অত্যন্ত অদ্ভুত। সে যে পরিমাণ দুধ দিত তা দিয়ে পুরো সামুদ জাতির চাহিদা মিটে যেত। দরিদ্ররা তৃপ্তি ভরে দুধ খেত। এটি দেখে সামুদ জাতির নেতাদের মনে জন্ম নিল তীব্র ঈর্ষা। তারা দেখল সালেহ আলাইহিস সালামের প্রভাব বেড়ে যাচ্ছে, মানুষ তার দিকে ঝুঁকছে। তারা ষড়যন্ত্র করল উটনীটিকে শেষ করে দেওয়ার। কিন্তু উটনীটি ছিল আল্লাহর হেফাজতের অধীনে। তার বিশালদেহী উপস্থিতি দেখে কেউ সাহস পাচ্ছিল না। অবশেষে শয়তান তাদের প্ররোচিত করল এক ভয়াবহ অপরাধের দিকে। কাদার নামের এক দুর্ধর্ষ ব্যক্তি এবং তার সঙ্গীরা মদ ও অর্থের বিনিময়ে রাজি হল উটনীকে হত্যা করতে। তারা ওঁত পেতে রইল। উটনীটি যখন শান্তভাবে পানি পান করছিল, তখন তারা বর্ষা ও তলোয়ার নিয়ে অতর্কিতে আক্রমণ করল। একটি অশুভ শব্দে সেই বিশাল প্রাণীটি মাটির ওপর লুটিয়ে পড়ল। সালেহ আলাইহিস সালাম খবর পেয়ে সেখানে পৌঁছালেন। তার চোখে পানি। তিনি বললেন, তোমরা আল্লাহর আযাবকে ত্বরান্বিত করলে। এখন তোমাদের হাতে সময় কেবল 3 দিন। 3 দিনের অপেক্ষা ও ভয়াবহ পরিণতি। প্রথম দিন সকালে সামুদ জাতির মানুষের মুখমণ্ডল হলুদ বর্ণ ধারণ করল। তারা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকালো। দ্বিতীয় দিন সকাল হতে না হতেই তাদের মুখমণ্ডল হয়ে উঠল গাঢ় রক্তবর্ণ। তারা বুঝল আযাব আসছে, কিন্তু তবুও তাদের অহংকার কমেনি। তৃতীয় দিন তাদের মুখমণ্ডল কুচকুচে কালো হয়ে গেল। তারা বুঝতে পারল সালেহ আলাইহিস সালামের কথা সত্য, কিন্তু ততক্ষণে তওবার সময় শেষ হয়ে গেছে। 3 দিন পর যখন ভোর হলো, আকাশ থেকে এক বিকট গগনবিদারী আওয়াজ শোনা গেল। জিব্রাইল আলাইহিস সালামের সেই চিৎকারে সামুদ জাতির অট্টালিকাগুলো মুহূর্তের মধ্যে ধসে পড়ল। সেই পাহাড় যা তারা অহংকারে কেটে প্রাসাদ বানিয়েছিল, সেই পাথরই তাদের উপর ভেঙে পড়ল। তাদের আর্তনাদ আর হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। মুহূর্তের মধ্যেই তারা পাথরের নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে গেল। উপসংহার: ইতিহাসের শিক্ষা। আজ হিজর উপত্যকা এক নীরব সাক্ষী। সেই পাথরের ঘরগুলো আজও টিকে আছে, কিন্তু মানুষগুলো নেই। এই কাহিনী আমাদের শেখায় অহংকার পতনের মূল। আল্লাহর নিদর্শনকে অবমাননা করলে পৃথিবীর কোনো শক্তি মানুষকে বাঁচাতে পারে না। ভাগ্য বা ফয়সালা একবার নির্ধারিত হয়ে গেলে তা বদলানোর ক্ষমতা কারো নেই। আমরা কি আজ আমাদের জীবনের অট্টালিকাগুলোর অহংকারে অন্ধ হয়ে যাইনি? আজ সেই সামুদ জাতির পরিণতি আমাদের সতর্ক করছে। ফিরে আসার সময় থাকতেই যেন আমরা আল্লাহর পথে ফিরে আসি।